ইসলামী জাহিলিয়া যুগ। চিল্লাই বলতে হবে মুসলমান, এখনো কি ভয় আছে? কারণ সব হারামখোর পালাইছে, খেলা হবে। হ্যাঁ, গত কয়েকদিন আগে নারায়ণগঞ্জ ফতুল্লাহ মাহফিল ছিল, আমি বললাম আপনাদের সেই বড় হারামখোর কই? 7 মার্ডারের আসামি। বলছে হুজুর আগেই পালাইছে। এ খালি মঞ্চে উঠে ডায়লগ দিত বিএনপি জামাতকে খেলা হবে। আমরা তো খেলতে চাই, প্লেয়ারটা একটাও খুঁজে পাচ্ছি। কথা বলা, বাংলাদেশটা বাবার সম্পদ মনে করে তারা ভক্ষণ করেছিল। কথা বলে ঠিক কিনা? আল্লাহর গজব তাদের উপরে নাজিল হয়েছে, দিল্লির প্রোডাক্ট দিল্লি চলে গেছে। আমরা চাই ওই নাপাক পারুচনার বাংলার জমিনে ফিরে না আসে। পৃথিবীর ইতিহাস যারা পড়েছেন, আমরা ভার্সিটিতে পড়েছি ইতিহাস, যারা একবার পালায়, যারা দেশ ছেড়ে চলে যায়, তাদের অস্তিত্ব আর পৃথিবীতে থাকে না। আসাদ পালিয়েছে, যেটা আমার হুজুর বলতেছিলেন আগে, আমাদের দরকার ছিল এই মাহফিলে গত বছর এই ময়দানে মুফতি আমির হামজাকে ঢুকতে দেয় নাই হারামখোরের দলেরা। ওরা মনে করেছিল দেশটা তাদের বাবা, আমার ভাইয়েরা, কিন্তু ভুলে গেছে। আর আমার দেশের পুলিশ বাহিনী ছোলার ভাইয়েরা, থামেন থামেন, আমার দেশের পুলিশ বাহিনী, আগের পুলিশের কথা বলছি, আগে পুলিশ বাহিনী ছিল আমার দেশের, আমার ভাইয়েরা 60% পুলিশ ছিল ওই লেডিস ফিরাউনের পক্ষে, আর 40% পুলিশ ছিল আমাদের সাধারণ মানুষের পক্ষে। বর্তমান এখন পুলিশ প্রশাসন আলহামদুলিল্লাহ আমাদের এখন ভালো। কথা বলে ঠিক না? এখন বাংলাদেশ, আপনাদের এই গাজীপুর থেকে শুরু করে গোটা বাংলাদেশের প্রতিটা থানার ওসি, এখন এসপিডিসি, এখন যারা আছেন পুলিশ বাহিনী বিভাগ, এখন আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু আগে 60% ওসি ছিল, ওসি গুলো, থানার ওসি গুলো ছিল ডাইরেক্ট হারামখোর। আমার জেলায় যতগুলো ওসি ছিল পাকা হারামখোর। কোরআনের মাহফিল একটা হতে দেয় না আমার চুয়াডাঙ্গা জেলায়। আমি অনুমতি আনতে গিয়ে আমার সেই কাগজটা টান মেরে ফেলে দিয়েছিল। আমার ইতিহাস মনে পড়ে। আমার ভাইয়েরা, এই জমিন কার? গাজীপুরবাসী চিল্লায় জবান দিতে হবে, কোরআন কার? জমিন কার? আসমান কার? আইন চলবে কার? পৃথিবীর কোন জালেম শাসকের আইন আর এই পৃথিবীতে চলবে না। আমার ভাইয়েরা, ভিতরে খুব কষ্ট। মুফতি আমির হামজাকে 3 বছর এই পাশের কারাগারে রেখেছিল হারামখোরের দলেরা। কথা বলেন, এই দেশটা তারা বাবার সম্পদ মনে করে লুটপাট করেছে। দেশের টাকা পয়সা সব লুটপাট করে কানাডায় বাড়ি, সিঙ্গাপুরে বাড়ি, বিভিন্ন জায়গায় বাড়ি করেছে, সব পালিয়েছে। একজন দলের লোক ছিল, তিনি বলতেন আমার নেত্রী পালাবে না। পালালো কেন? পালালো কেন? নেত্রীকার 1 ঘন্টা কোনো ভবনে রাখতে, কোনো ভবন আর থাকতো না, কোনো কবরে পরিণত হয়ে যেত। আমরা তাই চেয়েছিলাম, কিন্তু সেটা হলো না। আল্লাহ জানে ভালো। আল্লাহ চেয়েছিল দিল্লির প্রোডাক্ট দিল্লি চলে যা। আল্লাহ পাকড়াও ধরা খুব কঠিন। আল্লাহ এমন ধরা ধরেছে, 12টা বাজাই চাইছে, দিল্লির 3খানায় বসে বসে এখন খালি ফতুয়া ঝাড়তেছে। কথা বলেন, দিল্লির 3খানায় বসে খালি চা খাচ্ছে। আমার ভাইয়েরা, আমরা মুসলমান, এদেশটা শান্তিতে থাক আমরা সবাই চাই। কথা ঠিক না? এই মাঠে, এই ময়দানে মুফতি আমির হামজাকে গত বছরে আজ থেকে এখান থেকে বিদায় করেছে। কথা ঠিক না? মুফতি আমির হামজাকে দেশে ভেসে এসেছে। এদেশের আলেমরা জাতির শ্রেষ্ঠ সন্তান, এদেশে আলেম আছে বলে এখন এই দেশ টিকে আছে। কথা বলে ঠিক না? তাহলে আল্লাহ গজব তখন তো করে বাংলার জমিনে পড়বে। কথা বলে ঠিক না? এদেশের আলেমদেরকে হত্যা করা হচ্ছে। এদেশের আল্লামা মামুনুল হকের মতন মানুষ, যার জুতা টানার যোগ্যতা ওই দলের একটা লোকের নাই, সেই মানুষটাকে মিথ্যা মামলা দিয়ে, নারী কেলেঙ্কারি দিয়ে তাকে চাইছিল বসাতে। আমার আল্লাহ সেটা চাই নাই। কথা বলে ঠিক। সম্মানিত ভাইয়েরা আমার, গাজীপুরবাসী গান নিয়ে শুনে আল্লাহর এই জমিনে আল্লাহর এই কোরআনের কথা হবে। এই কোরআনের কথা যারা বন্ধ করার ষড়যন্ত্র করেছিল, আল্লাহ পাক বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ নবী, কাফের যারা হবে তারা আমার এই কোরআনের আলোকে তারা নিভাই দিতে চায় মুখের ফুৎকার দিয়ে। ও নবী, আমার এই কোরআনের আলোকে কাফেররা মুখের ফুৎকার দিয়ে তারা নিভাইতে চায়, বিভিন্ন শক্তি প্রয়োগ করতে চায়।
ওগো নবী, আমার এই নূরকে আমি পৃথিবীতে জ্বালিয়েছি, জ্বালাবো। কাফেররা যতই ষড়যন্ত্র করুক, কাফেরদের যতই চক্রান্ত থাকুক, ও নবী, তাদের কোন চক্রান্ত চলবে না। আল্লাহ বলেন, ওয়া কানু ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, নবী, কাফেররা বিভিন্ন কৌশল তৈরি করে, আমও কৌশল তৈরি করে। পৃথিবীর শ্রেষ্ঠ কৌশলকারী চিল্লায় বলেন কি? আমার আল্লাহর উত্তম কৌশল আমার আল্লাহ পৃথিবীতে নাজিল করেছে। এই কোরআন যারা মেনে নিয়েছে, আল্লাহ পাক বলেন, হাবিব, যারা আমার কোরআন মেনেছে, যারা আমার দ্বীন মেনেছে, আমার দ্বীনের জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে, ও নবী, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। ওরা যদি আমার দ্বীনের জন্য, কোরআনের জন্য যদি বুকের